হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে ঘুরে আসি মন্দারমণি থেকে। আর তোমরা যারা আগের ভিডিও দুটো অলরেডি দেখে নিয়েছো তারা তো জানোই আমরা স্কুটি নিয়ে চলে এসেছি মন্দারমণি, সেই বাংলাদেশ বর্ডারের কাছে ছোট্ট শহর বসিরহাট থেকে উড়িষ্যা বর্ডারের কাছে দীঘা। মন্দারমণি প্রায় 250 কিলোমিটার আমরা স্কুটি চালিয়ে চলে এসেছি। এটা রাইডারদের কাছে কোনো ব্যাপার না হলেও আমরা যেহেতু রাইডার না আর সেরকম ভালো গাড়ি চালাতেও পারি না, তো আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। যাই হোক, সেই চ্যালেঞ্জ ফুলফিল করে ফাইনালি সমুদ্রের দর্শন করতে পেরেছি। আর আমরা যখন সমুদ্রের কাছে এসে পৌঁছালাম তখন সমুদ্রে সবে সবে জোয়ার আসছে, আর আমরা এরকম একটা দোকানে বসে পড়লাম সমুদ্রের হাওয়া খেতে খেতে ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। ব্রেকফাস্টে খেলাম ডিম টোস্ট আর ডাব। আর আমরা কিন্তু হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম গোয়াই বিবো থেকে। চেক ইন টাইম যেহেতু ছিল 12টায়, যেহেতু আমরা পৌঁছে গেছিলাম 10:30টায়, তাই হোটেলের রিসেপশনে আমাদের লাগেজগুলো রেখে ওই সমুদ্রের ধারে পা ভিজিয়ে ব্রেকফাস্ট করে হোটেলে আসতে না আসতেই ওই 11:30টার দিকে আমাদের রুম কিন্তু আমরা পেয়ে গেছিলাম। আর রুম পাওয়া মাত্রই লাগেজ রেখে চেঞ্জ করে কস্টিউম পরে চলে এলাম সুইমিং পুলে দাপাদাপি করতে। পুলটা কিন্তু বেশ ফাঁকাই ছিল। আর চলো এবার তোমাদেরকে এই রিসর্টটা ঘুরে দেখাই। ওইদিকে এন্ট্রান্স, এইটা সুইমিং পুল, আর ওই দূরে ওই দিকেই আছে সমুদ্র। রিসর্টের গেটের থেকে সমুদ্রে যেতে 1 মিনিটও টাইম লাগে না। আর এটা হচ্ছে আমাদের রুম 103 নাম্বার। আর এই রিসর্টটার নামই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। রিসর্টটার নাম হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট। এইটা হচ্ছে আমাদের রিসর্টের রুম। প্রথমেই আছে একটা টিভি, তারপর ওয়ার্ড্রপ, আর তারপরেই হচ্ছে মিরর যেখান থেকে আমায় দেখা যাচ্ছে। তার পাশেই আছে বাথরুম। ওয়াশরুমটা আর খুলে দেখালাম না, যেরকম হয় সেরকমই, খারাপ তো একেবারেই না, বেশ ভালো। আর বেডটা আমার তো দারুণ লেগেছে, সাথে একটা পাশের বালিশ আর একদম পরিষ্কার একটা কম্বলও দিয়েছে। আর বেডের ঠিক পাশেই আছে গ্লাস লাগানো জানলা, আর তার পাশে একটা ছোট্ট টেবিল যেখানে আমি আমার লাগেজ, হেলমেট সব কিছু গুছিয়ে রেখেছি। কে আছে 2টো চেয়ার, একটা টেবিল খাওয়া দাওয়া করার জন্য। তো ওভারঅল আমার তো রুমটা বেশ ভালোই লেগেছে। আমরা লাঞ্চটাও নিয়ে নিলাম এখান থেকে। লাঞ্চে অনেক কিছু ছিল, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, একটা ডিমের অমলেট, তার সাথে ছিল 2 রকম সবজি। চলো এবারে টেস্ট করে দেখি কেমন কি খেতে। তো এখানে কিন্তু সব খাবার আমরা একটা করেই নিয়েছিলাম, আর একটাতে কিন্তু দুজনের এনাফ। তো এখানে আছে ভাত, ডাল, পটল আলুর তরকারি, মিক্স ভেজ, একটা অমলেট, আর সাথে আছে একটু ঝুরি আলু ভাজা। কত কি দাম সেটা আমি তোমাকে তো কালকে বলতে পারবো যখন আমরা চেক আউট করবো। তো চলো এখন টেস্ট করে দেখি কেমন খেতে। ডালের সাথে ভাত মাখিয়ে পটল আলুর তরকারি নিয়ে একটা গরস মুখে দিয়ে আমি তো জাস্ট অবাক, দারুণ খেতে। রিসর্টের খাবার এত ভালো হলে বাইরে থেকে খাবার প্রয়োজনই পড়ে না। তারপর চলো মিক্স টেস্ট করি, আর মিক্সড ভেজে পনিরও ছিল, আর খেতেও বেশ ভালোই ছিল। আর ডিমের অমলেটের আর রিভিউ কি দেবো, অমলেট তো অমলেটের মতনই খেতে হবে। আর এই হচ্ছে ঝুরি আলু ভাজা, যেটাও কিন্তু বেশ মুচমুচে, দারুণ লেগেছে আমার খেতে। তো চলো এবার পুরো লাঞ্চটা আমি কমপ্লিট করি। এখন আছি আমরা মন্দারমণি সি বিচে, একদম অন্ধকার, সেই জন্য হয়তো আমাকে ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না, আর আশপাশটাও তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। তবে এখানে কিন্তু ছোটোখাটো বেশ ভালোই মার্কেট আছে, আর প্রচুর মাছের মার্কেটও আছে যেখান থেকে তোমরা মাছ কিনে রান্না করিয়ে খেতে পারো। আমি তো মাছ খাই না, তাই আমি আর সেই মার্কেটগুলোতে গেলাম না, কিন্তু তোমরা যারা মাছ খাও তারা ওখানে গিয়ে দরদাম করে দেখতেই পারো। আমি নিয়ে এসেছি একটা পটেটো টুইস্টারটা খাই, তারপর হোটেলের দিকে যেতে যেতে আবার কথা বলছি। আর এইগুলো হচ্ছে সব সারি বরাবর যে দোকানগুলো আছে, এগুলো সবই মাছের দোকান। তোমরা এখান থেকে একটু দেখে শুনে দাম দর করে খেতে পারলে আশা করি ঠকবে না। এখানে মাছ, কাঁকড়া, চিংড়ি সবই ছিল, অনেকে খাচ্ছিলও। আর আমি তারপর নিয়ে নিলাম আরও একটা কলার চিপস। যাই হোক, তারপর চলো একটু এই মার্কেটটা ঘুরে দেখি। দীঘার মতন মার্কেটটা অনেক বড় সড়ো না হলেও বেশ ছোটোখাটো প্রয়োজনীয় যা জিনিস তোমার দরকার আশা করি পেয়ে যাবে। যেমন টুকটাক কোল্ড ড্রিঙ্কস, চিপসের দোকানও ছিল, আর এখানে ব্যাগের দোকান চোখের সামনেই 3-4টে দেখতে পেলাম। তাছাড়াও ছিল একটা এই জুয়েলারির দোকান, সফটওয়্যারের দোকান, ছিল
ঝিনুক শামুকের নানান রকম জিনিসও এখানে পাওয়া যাচ্ছিল। মানে ওই তুমি টুকটাক বাড়ির গিফট পারপাস যেটুকু তোমার কেনার প্রয়োজন এখান থেকে পেয়ে যাবে। আর আশা করি দাম দীঘার থেকে খুব একটা বেশি হবে না। দাম দর করলে ঠিক নিজের পছন্দ মতো জিনিসটা কিন্তু কিনে নিতেই পারবে। যাই হোক, আমার তো কেনার কিছু নেই, তাই আমি আর দোকানে গিয়ে দাম দর না করে সোজা এখন যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলে যাওয়ার সময় একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের হোটেলটা ছিল মানে বেঙ্গল বিচ রিসর্টটা ওই মন্দারমণি মোহনার কাছে। তো মোহনার থেকে মন্দারমণি মেন সি বিচ অনেকটাই ডিস্ট্যান্স। যাওয়ার রাস্তাটা ছিল বড্ড বাজে, রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো, আর সাথে পুরো রাস্তাই ছিল অন্ধকার, যেটা ট্যুরিস্টদের জন্য খুব একটা ভালো বলে আমার মনে হয় না। এই রাস্তাটা একটু ঠিক হলে আর রাস্তায় একটু আলো থাকলে কিন্তু কোনো প্রবলেমই না। সব থেকে বাজে জিনিস, এই রিসর্টে ঢোকার যে রাস্তাটা এটা বর্ষাকালে পুরো কাদা হয়ে থাকে, যেটা আরও বাজে জিনিস। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট বেঙ্গল বিচ, যার লাইটটা আজকে বন্ধ ছিল জানি না কেন। আর গেট দিয়ে ঢোকা মাত্রই একদিকে দেখতে পাবে গাড়িগুলোকে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা আছে। আর এইটা হচ্ছে ওনাদের রিসেপশন, আর এই হচ্ছে ওনাদের পুরো বিল্ডিং। এটা দুতলা একটা বিল্ডিং, আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। বিল্ডিংটা কিন্তু দিনের থেকে রাত্রেবেলা আলো বেশি সুন্দর লাগছে। আর পুলটা কিন্তু তখনও খোলা ছিল, আর সুইমিং পুলের পাশেই আছে দুটো ওয়াশরুম চেঞ্জ করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য সুইমিং পুল থেকে উঠে। আর সুইমিং পুলের টাইম সকাল 10টা থেকে বিকাল 3টে, আবার 6টা থেকে রাত 10টা অবধি। মানে সুইমিং পুলে নামার টাইমিং কিন্তু বেশ অনেকটাই ছিল। আর এটা হচ্ছে একটা বেবি পুল, যেটাও বেশ ভালো। তোমরা ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা থাকলে পুলে নামিয়ে দিতে পারবে। আর তোমরা পুলের পাশের রুমগুলো নিলে কিন্তু ঘরে বসেই এই পুলটাকে দেখতে পারবে। আর এই পুলের থেকে ঠিক ওই দূরেই আছে সমুদ্র। মানে এই বেঙ্গল বিচের গেটের থেকে বেরিয়ে ওনাদের প্রাইভেট সি বিচ কিন্তু 1 মিনিটেরও হাঁটা পথ না। তো চলো এবারে নিয়ে নিলাম এখান থেকে ডিনারটা। ডিনারে নিয়েছিলাম কড়াই চিকেন আর ভেজ পোলাও। কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ভালো। আর আমার কিন্তু এই পোলাও আর চিকেনের গ্রেভিটা খেতে বেশ লেগেছিল। আর চিকেনটাও দেখো এতটাই সফট, চামচ দিয়েই ছাড়িয়ে ফেললাম একটা উইথ বোন পিসকে। চলো ফটাফট আমি ডিনারটা করি, আর তারপর কালকে আমি যখন চেক আউট করবো তখন পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে নেক্সট দিন সকাল। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের রিসর্ট থেকে সি বিচটা কতটা কাছে। যদিও এখন ওই দূরে জল সরে গেছে, কিন্তু এই সব জায়গাগুলো দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে জোয়ারের সময় এই জায়গাগুলোতে জল চলে আসে। আর ওই দূরে তো একটা জলের লাইনও হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রিসর্টের গেট। মানে যখন জোয়ার থাকে তখন কিন্তু একদম রিসর্টের বাইরেই সমুদ্র চলে আসে। তো চলো এবারে রিসর্টে গিয়ে ফটাফট ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম একটা ব্রেড বাটার, একটা জ্যাম বাটার, আর একটা পুরি সবজি, আর সাথে ছিল 2 কাপ চা। তো এনারা কিন্তু ব্রেড বাটার বা জ্যাম বাটারে 3টে করে ব্রেড দিয়েছিল, আর 1 প্লেট পুরি সবজিতে ছিল 4টে পুরি আর 1 বাটি সবজি। পুরি সবজিটা মোটামুটি খেতে ছিল, বাকিগুলো ভালোই ছিল। তো চলো এবার হোটেল থেকে চেক আউট করি, আর সাথে কত কি বিল হলো সেটাও দেখে নেওয়া যাক। তো গাইস, আমি চলে এসেছি মন্দারমণি দীঘা ঘুরে বাড়ি। আর তোমাদের সাথে বেঙ্গল বিচের বিলটা আমার শেয়ার করা হয়নি, তো এখন আমার হাতে রয়েছে এই যে বেঙ্গল বিচের বিল। আমরা যা যা খেয়েছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো সব কিছু খাওয়া পারপাস আমাদের খরচ হয়েছে এই যে 1313 টাকা। আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার 3টেই নিয়েছিলাম, তো 3টে মিলে 1313 টাকা দুজনের। তো ঠিকই আছে। সাথে আমরা সন্ধ্যাবেলা 2 কাপ চাও নিয়েছিলাম, যেটা আর ভিডিও করা হয়নি। আর তার সাথে কিন্তু যদি তোমরা ওখান থেকে সুইমিং কস্টিউম নাও, তো সুইমিং কস্টিউম পারপাস কিন্তু 50 টাকা তোমাদের লাগবে। যদিও এটা ছেলেদের সুইমিং কস্টিউমের জন্য 50 টাকা লেগেছে, মেয়েদের জন্য 50 টাকা লাগবে কি তার বেশি লাগবে সেটা আমি জানি না, কিন্তু ছেলেরা যদি ওখান থেকে সুইমিং কস্টিউম নাও তাহলে 50 টাকা লাগবে। আর খাবারের পারপাস 1313 টাকা। আর আমাদের হোটেলের জন্য কত টাকা লেগেছে,
হোটেলটা বুক করতে, সেটা আমি সাইডে কোথাও একটা দিয়ে দেবো, গোয়ায় দেবো স্ক্রিনশটটা, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আমাদের এই মন্দারমণির একদিনের ট্যুর ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নেক্সট টাইম মন্দারমণি যাবে বলে ঠিক করছো, তো তোমরা বেঙ্গল বিচ রিসর্টে থাকতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও। আমার দিক থেকে আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো চলো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরে দীঘার ভিডিও আসছে, সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।